একটা সময় কেক বানানোটা নেশা হয়ে গেছিলো। সপ্তাহে প্রায় ২ থেকে ৩ দিন কেক বানানো হইতো। তো দীর্ঘ সময় পর আজকে কেক বানালাম আর দেখেন কেকটা কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। আর এই কেকটা কিন্তু ওভেন থেকে বের করার পর ১০ মিনিট মতো আমি রেস্টে রাখছি, মানে পাত্র থেকে বের করার আগে। তারপর আমি বের করছি, দেখেন কতটা সফট এবং সুন্দর হয়েছে এবং কেকটা কিন্তু বসেও যায় নাই, আবার শক্তও হয়ে যায় না। দেখেন কতটা সফট এবং সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আর কেকের ভিডিও কিন্তু মেজারমেন্টই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। মেজারমেন্ট ভুল হলে কিন্তু অবশ্যই আপনার কেকটা পারফেক্ট হবে না। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ৩ কাপ শুকনো উপকরণ, তার মধ্যে ২ কাপ ময়দা আর ১ কাপ হচ্ছে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার মিলিয়ে ১ কাপ। গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি, কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু কম। এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবং বেকিং পাউডার। তো বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি এই চামচের ১.৫ চামচ, আর বেকিং পাউডারটা এই চামচের ১ চামচের একটু কম। এখন বলে রাখা ভালো যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর ছিলকা। তো এই লেবুর ছিলকাটা হচ্ছে আমি উপর থেকে কেটে কেটে দিব, ভিতরে সাদা অংশ কিন্তু দেওয়া যাবে না, তাহলে তিতে লাগবে। যেহেতু লেমন ফ্লেভারের কেক, এই জন্য হচ্ছে আমি একটু ছিলকাটা দিয়ে দিচ্ছি লেবুর। এটা কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই জন্য আমি লেবুর ছিলকাটা খুবই অল্প পরিমাণে দিব, আর ১ ফালি লেবুর রস। তো এই হচ্ছে আমার কেকের মধ্যে এগুলো দিচ্ছি। আর এখন দিব হচ্ছে চিনি। তো চিনির মেজারমেন্টটা ওই কাপের হচ্ছে ১.৫ কাপ। ১.৫ কাপ চিনি দিলে যথেষ্ট, কিন্তু আমি ১.৫ কাপ চিনি দিব না, বেশি পরিমাণে মিষ্টি পছন্দ করি না, খুবই হালকা মিষ্টির জন্য আমি এই কাপের ১.৫ কাপ চিনি দেবো। বলে রাখা ভালো, এটা কিন্তু ১ কাপ না, এটা হচ্ছে 1/3 কাপ যেই মেজারমেন্ট আছে এইটা। আর এই কাপটার মধ্যে একটা ডিম ভেঙে দিলে কিন্তু সমান সমান হয়ে যায়। সেই আমি এই কাপটা দিয়ে সবসময় মেজারমেন্ট করি। আর আপনারা যদি কাপ দিয়ে মেজারমেন্ট করেন তাহলে ১ কাপের জন্য ৩টা ডিম যথেষ্ট। ১ কাপ ময়দার মধ্যে আপনারা গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার মিক্সড করে পুরোপুরি ১ কাপ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি সবসময় এটা দিয়ে মেজারমেন্ট করি। তো যাই হোক, আমি এখন তেল দিয়ে দেবো হচ্ছে এই কাপের ১.৫ কাপ। ১.৫ কাপের থেকে একটু কম দেবো। তো পাউন্ড কেকের ক্ষেত্রে সবই কিন্তু সমান সমান দিতে হয়, আর যেহেতু সফট কেক করব সেখানে হচ্ছে চিনির পরিমাণ আর তেলের পরিমাণ একটু কম দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিমাণটা যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু কেকের ১২টা বেজে যাবে। এখন আমি সুন্দরভাবে ডিমের সাদা অংশ এবং হচ্ছে কুসুমটা আলাদা করে নিব। এই জন্য ডিমগুলো ফাটাই নিয়ে কুসুমটা আমি আলাদা করে নিব। আলাদা করে নিয়ে তারপর আমি এই বিটারে বিট করব। তো আমি ২০১৭ সাল থেকে কেক বানাই। কেক যে কতবার আমার নষ্ট হয়েছে যা বলার মতো না। নষ্ট হইতে হইতে তারপরে কেক এখন একদম পারফেক্টভাবে বানাইতে পারি। তো কেকটা হচ্ছে এমনই একটা রেসিপি, আপনি যত ইউটিউব দেখেন না কেন, এরা কোনো না কোনো একটা সিক্রেট মানে রেখেই দেবে। মানে পুরাপুরি আপনি ভিডিও থেকে শিখতে পারবেন না, এবং ভুল হয়ে যাবে। আর একটু ভুল হলেই কিন্তু কেকের মেজারমেন্ট ঠিক থাকে না। তো আপনি বানাইতে বানাইতে নিজেই একসময় দেখা যাবে অভিজ্ঞ হয়ে যাবেন। তো প্রথম আমি কেক বানাইলে কিন্তু কেকটা শক্ত হয়ে যায়, তো আমি খাইতাম না, ফেলাই দিতাম। এখন সেই কেকটা বানাইতে বানাইতে মানে খুবই সুন্দর হয়ে গেছে। সবসময় একরকমই করার চেষ্টা করে, মানে হয়ে যায় আর কি। তো দীর্ঘ সময় পর যেহেতু কেক বানালাম, ভাবছিলাম হয়তো ভুলে গেছি, হয়তো বা হবে না, একটু টেনশনে ছিলাম, কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে। আর দেখেন ডিমটা বিট করার সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে নিছি, আর চিনিটা হচ্ছে বারে বারে দিছি, একবারে কিন্তু চিনি দেওয়া যাবে না। বারে বারে দিয়ে চিনিটা এটার সাথে বিট করে পুরা চিনিটা কিন্তু গলে যাবে, কোনো খসখস ভাব থাকবে না, মেশিনের সাথে কিন্তু খসখস একটা আওয়াজ করে। এখন আমি তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে হালকা হাতে আরেকটু বিট করে নেব। বিট করে নেওয়ার পর এখানে কিন্তু আমার বিটারের স্পিড আছে 3-তে। তো 3-তে স্পিড দিয়ে আমি দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে এখানে লেমন এসেন্সটা দিয়ে দিলাম। তো লেমন এসেন্সটা 1 মুটকি পরিমাণ দিয়ে দিছি। দিয়ে এখন আমি সুন্দরভাবে আবার একটু বিট করে নেব। তো এই যে দেখেন আমার কিন্তু সাদা অংশটা বিট করা হয়ে গেছে। তো কতটুকু ছিল দেখেন, কতটা হয়ে গেছে। বিট করলে কিন্তু ডিমটা ফুলে ওঠে। এখন কুসুমটা দিয়ে খুবই হালকাভাবে একটু বিট করব। কুসুম দেওয়ার পরে কিন্তু ওভার বিট করা যাবে না, তাহলেই কিন্তু কেক একদম শক্ত হয়ে যাবে। মানে কেকটা এত সেনসিটিভ একটা জিনিস যা বলার মতো না। এখন যাই হোক, আমি মেশিনের দুটো খুলে রাখলাম। এখন হচ্ছে আমি এই প্যাসুলাটা দিয়ে হালকা হাতে ঘোরায় ঘোরায় আমি এটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি লেবুর খোসাটা দিয়ে এই শুকনো উপকরণটা চেলে দিব বেশ কয়েকবারে। একবারে কিন্তু দেওয়া যাবে না, আর এটা কিন্তু চালা ছাড়া দেওয়াই যাবে না, ভিতরে দলা পাকায় কেকটা শক্ত হয়ে যাবে। খুব হালকা হাতে কেকটা এভাবে নেড়ে চেড়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখন আমার শুকনো উপকরণ মেশানো কিন্তু হয়ে যায় নাই, আর আরও যে বাকি অংশগুলো আমি কিন্তু ধীরে ধীরে দিব। তো এখানে কিন্তু মেজারমেন্টটা হয়তো অনেকেই বুঝতে পারেন না, আপনাদের সুবিধার্থে আমি কোনো একটা দিন শুধুমাত্র মেজারমেন্টগুলো দেখাই দেবো, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যায়, যার কারণে কিন্তু একটু টেনে দিচ্ছি। এখন লেবুর রসটা চিপে দিয়ে দিলাম। দেখেন আমার ব্যাটারটা রেডি, আর একটুখানি দুধ দিয়ে দিলাম।
তো এখানে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করছি আর সাথে কিন্তু গরুর দুধটাও ব্যবহার করছি লিকুইডটা। তো আপনারা গুঁড়া দুধটা লিকুইড করেও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এখন আমি এই যে গোল একটা নিয়েছি, মন্ট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল বিরাস করে দিলাম। তো যাই হোক, হাত দিয়ে বিরাস করলাম, বিরাসটা এখন আর বের করতে আলসেমি লাগতেছিল। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো ময়দাটা দিয়ে এরকম ঘোরায় ঘোরায় হাত দিয়ে থাবড়ায় থাবড়ায় চারিদিকে লাগাই দেবো। তারপরে এটার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। তো কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এখন কিন্তু আমি এটাকে সুন্দরভাবে ট্যাপ করব। ট্যাপ করার পরে তারপরে হচ্ছে আমি উপরে এই যে আমার মোরব্বা ছিল বাসায়, সেই মোরব্বাগুলো দিয়ে দিলাম। আমি সব কিশমিশ, মোরব্বা, বাদাম ফ্রুট কেকের মধ্যে সব দিই, তো আজকে অন্য কিছুই দিলাম না, সিম্পলভাবে শুধু একটু মোরব্বা দিলাম। তো এখন আমি মাইক্রো ওভেনে যে কনভেনশন যেটা আছে এটা কিন্তু সেট করতে হবে, এটা না থাকলে কিন্তু আপনার কেক মাইক্রো ওভেনে হবে না। তারপরে কিন্তু আমি এখানে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে দিব হচ্ছে 35 মিনিট। তো 35 মিনিট 54 সেকেন্ড আমার উঠে গেছে। তারপরে দেখেন কেকটা কিন্তু আমার হয়ে গেছে একদম পারফেক্টভাবে। এখন কেকটা কাটার পালা, আমার মেয়ে ছুরি কাছি নিয়ে কিন্তু বসে রেডি যে আমি কেক কাটবো। সেই কেক বানাইলে ভাবে যে এই দিন তার বার্থডে। তো যাই হোক, আমাদের কেক বানানোটা রেডি। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর একটু যদি মনে হয় একটা শেয়ার করে দিবেন। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।